গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে অস্থিতিশীলতা, তার উপর আবার রুশ ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা, সঙ্গে আছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা। সব মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের এক সামিটে পুরো বিশ্বজুড়ে আরেকটি বড় যুদ্ধ লাগার পূর্বাভাস দিয়েছেন তিনি। এসব পরিস্থিতির জন্য বাইডেন প্রশাসনকে দুষছেন মার্কিন প্রেসিডেন্ট। সবগুলো সুইং স্টেটে নিজ বিজয় অর্জনের বড়াই করে বলেন, আর এক বছর হোয়াইট হাউসে থাকলে বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিতেন বাইডেন। আপনারা মধ্যপ্রাচ্যের ভয়াবহতা দেখেন, রুশ ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা দেখেন, সব মিলিয়ে লাখ লাখ মানুষকে জীবন দিতে হয়েছে। বাইডেন প্রশাসনের ব্যর্থতার সমাপ্তি ঘটাবো আমরা। আর এক বছর সে চেয়ারে থাকলে আজ বিশ্বযুদ্ধের সাক্ষী হতাম। এখন যে পরিস্থিতি, তার থেকে আমরা বেশি দূরে নই। তবে আমি আসার পর এ যুদ্ধ আর হওয়ার আশঙ্কা নেই। অস্ত্র বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের নাম তালিকার 1 নম্বরে থাকলেও তৃতীয় বিশ্বযুদ্ধ দিয়ে ওয়াশিংটনের কোনো লাভ হবে না বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির মাঝে গাজায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হত্যা দেখেও তেল আবিবকে সমর্থন দিয়ে বলেন তিনি যুদ্ধের বিপক্ষে। বিশ্ব ঘুরে বেড়াচ্ছি, যাতে সব যুদ্ধ দ্রুতই শেষ হয়। সব দ্বন্দ্ব মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমি চাই না চারদিকে মারামারি হানাহানি লেগে থাকুক। গাজায় নড়বড়ে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির জন্য কৃতিত্ব নিয়েছেন এই রিপাবলিকান নেতা। একই সঙ্গে রুশ ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য বুধবারে রিয়াদে এসেছেন বিশ্ব নেতারা। জেলেনস্কির উপস্থিতি ছাড়াই এই আলোচনাকে বড় পদক্ষেপ বলে আখ্যা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। জেলেনস্কিকে করেন কটাক্ষ, বলেন এই যুদ্ধের পেছনে দায়ী ইউক্রেন। এভাবেই মধ্যপ্রাচ্য ও ইউরোপে স্থিতিশীলতা আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।